তুমি তোমার পছন্দের জিনিসটা পাওয়ার জন্য ঠিক কতটুকু চেষ্টা করছো? সূরা নজমের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ যা চায় তা কি সে পায়? কিন্তু মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। এটাও সূরা নজমের 39 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন। এখন ওই আয়াত থেকে তুমি কি কিছু বুঝতে পারলে? আসলে তুমি অনেক কিছুই তো আল্লাহর কাছে চাও, কিন্তু তুমি সেই জিনিসটা পাওয়ার জন্য ঠিক কতটুকু চেষ্টা করো? অনেকে শুধু মুখে মুখে চায়, আল্লাহ আমাকে এইটা দাও, আল্লাহ আমাকে ওইটা দাও, কিন্তু কোনো চেষ্টা ছাড়াই। শুধু কি মুখে মুখে বললেই হবে? সেই জিনিসটাকে পাওয়ার জন্য তোমার চেষ্টা করাও তো জরুরি, তাই না? এখন তুমি সারাদিন হারামে ডুবে থাকো, সারাদিন গান শোনো, আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কোনো কাজই তুমি বাদ দাও না, তাহলে তুমি কি ভাবছো তোমার দোয়াগুলি খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা কবুল করে নেবেন? আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে আল্লাহকে আগে সন্তুষ্ট করতে হয়। এখন তুমি আল্লাহ তাআলাকে কিভাবে সন্তুষ্ট করবে? তুমি হারাম জিনিসগুলো বাদ দিয়ে দাও, অবৈধ প্রেম, শিরক, গীবত, আরও অনেক কিছু যেগুলো আল্লাহ অপছন্দ করেন। তুমি চেষ্টা করো নামাজের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ পড়ে তুমি দোয়া করো। তুমি যদি চাকরি করতে চাও, তুমি অবশ্যই ঘরে বসে দোয়া করলে চাকরি পেয়ে যাবে না, তোমাকে আগে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে পাশ করলে তারপরে তুমি চাকরি পাবে, এর আগে নয়। এটাই হচ্ছে তোমার চাকরি পাওয়ার চেষ্টা। আর আল্লাহর কাছ থেকে কিছু পেতে চাইলে সেটার চেষ্টা হচ্ছে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তোমাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, তোমাকে দোয়া করতে হবে, তোমাকে ভালো কাজ করতে হবে। ভালো কাজের মাধ্যমেই তোমাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আর এইটাই হবে তোমার সেই পছন্দের জিনিসটা পাওয়ার চেষ্টা। এখন তুমি বলতে পারো, অনেক দিন ধরে নামাজ পড়ে চেষ্টা করছি, দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করছি, ভালো কাজ করছি, কিন্তু তাও সেই জিনিসটা পাচ্ছি না। তাহলে তোমাকে আরেকটু ধৈর্য ধরতে হবে। তুমি যে জিনিসটা চাইছো সেই জিনিসটা তোমার জন্য উত্তম না, তাই তোমার ধৈর্য আর তোমার দোয়ায় তোমাকে সেই জিনিসটা উত্তম বানিয়ে দেওয়া হবে। তাই তুমি একটু ধৈর্য ধরো। তোমার দোয়া তোমার নসিবে না থাকা জিনিসকেও পাইয়ে দেয়। চেষ্টা করো, সবর করো, তাহলেই তুমি উত্তম জিনিসটা পাবে। সূরা মুলকের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না? তুমি কি পাবে, তুমি কি পাবে না, তুমি তোমার জিনিসটা পাওয়ার জন্য ঠিক কতটুকু চেষ্টা করছো তাও আল্লাহ তাআলা জানেন। যদি আল্লাহ তোমাকে চাওয়ার তৌফিক দেয়, তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। কখনো এমনও হয় আল্লাহ তোমাকে এমন অনেক কিছু দেয় যা তুমি কখনো চাওনি, যার জন্য তুমি কখনো দোয়াও করোনি। আর এখন যখন আল্লাহ তোমার মনে কোনো দোয়ার খেয়াল এনেছেন, তাহলে আল্লাহ তোমাকে চাওয়ার তৌফিক দিয়েছেন, তুমি চেষ্টা ও দোয়ার মাধ্যমে চেয়ে নাও, আর তুমি দোয়া করতে থাকো। আল্লাহ তোমাকে কখনো খালি হাতে ফেরাবেন না। আল্লাহ তোমার চেষ্টা দেখছেন। এই যে তুমি দিন রাত এক করছো, কেঁদে কেঁদে নিজেকে শেষ করছো, আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলছো। তুমি জানো সূরা বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? আকাশের দিকে তোমার বারবার তাকানো আমি অবশ্যই খেয়াল করি। আল্লাহ তোমার উপর নজর রাখেন। এই কষ্টে নিজেকে একা ভেবো না। তোমার কিসমতের লেখা জিনিস তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না। যদি ভরসা আল্লাহর উপর করো, তাহলে ওইটাও পাবে যেটা তোমার ছিলই না। তুমি চিন্তা করো না, আল্লাহ না দিলে কে তোমাকে দিবেন? আল্লাহ ছাড়া কি তোমার আর কোনো রব আছে? যদি তুমি আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারো, তাহলে তোমার দোয়া কবুলিয়ত নিয়ে সন্দেহ করো না। কারণ তুমি যে আল্লাহকে না দেখে বিশ্বাস করছো, যে আল্লাহকে না দেখেই তুমি আল্লাহর কাছে তোমার সমস্যা, তোমার সব কিছু সোপর্দ করে দিয়েছো, সে আল্লাহ তোমার সমস্ত সমস্যা দূর করে দিবেন। তুমি শুধু ইবাদত করে আল্লাহকে খুশি করার চেষ্টা করো। দেখো আল্লাহ তোমার পছন্দের জিনিসটা দিয়ে তোমাকেও খুশি করিয়ে দিবেন। আর তোমার আল্লাহকে খুশি করাই তোমার পছন্দের জিনিসটা পাইয়ে দেওয়ার চেষ্টা।